এই রবিবারটা এলে মনটা ভীষণ খুশি হয়ে যায়। সকালে ঘুম থেকে ওঠার তাড়া নেই। আর এইবার আমার হাজব্যান্ড একটু বাইরে গিয়েছে, মানে এই সানডে, তো একদমই তাড়া নেই আজকে সেরকম। ঘুম থেকে উঠে প্রথমে রাধা গোবিন্দের কাছে গেলাম। তোমরাও দেখে নাও সকালবেলা আমার রাধা গোবিন্দ। হ্যালো, আমি অনু। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে এসেছি। আমি সাধারণত মোটিভেশনাল ভিডিও বানাই বা কোনো ইনফরমেটিভ ভিডিও, তবে তোমাদের মধ্যে দু একজন আমাকে বলেছে দিদি ভাই একটু ডেলি ব্লগ দিতে, মানে তুমি সকাল থেকে উঠে কী করো। তো সেই জন্যই তোমাদের রিকোয়েস্টে আমি ভাবছিলাম এবার থেকে ডেলি ব্লগগুলো আমি একটু দেব। তো অবশ্যই তোমরা জানিও কিন্তু যে কেমন লাগছে। কালকে রাত্রে চিয়া সিডটা ভিজিয়ে রেখেছিলাম, সেটাই সকালবেলা রান্না করে ফ্রেশ হয়ে গিয়ে গরম জলে দিয়ে খেলাম। আমি কালকে কিছু সবজি এনেছিলাম, কিছু বলতে ওই গাজর আর একটু ভেন্ডি এনেছি, আর 3টে ডিম সেদ্ধ হতে দিচ্ছি। আমি আজকে একটা স্পেশাল লাঞ্চ করব। তো সেটা কেন করছি জানো, আমার অনেকটাই ওয়েট গেইন হয়েছে, সেই জন্য দুপুরবেলা একটা স্পেশাল লাঞ্চ আমি করব, কার্ব খাবো না। তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তার আগে দেখো আমি একটু হেয়ার কেয়ার করে নিচ্ছি, কারণ যেহেতু সানডে অনেকটা সময় পাই, সেহেতু এই টুকটাক স্কিন কেয়ার, হেয়ার কেয়ার এইগুলো আমি সানডেই করি। আর বারান্দায় গিয়ে জানো তো মনটা খুশি হয়ে গেল, একটা সুন্দর জুঁই ফুল হয়েছে, একটাই হয়েছে। তো ভাবলাম আমার রাধারানীকে এই জুঁই ফুলটা দেব। আর একটা অপরাজিতা হয়েছে নীলকণ্ঠ, তো ভোলানাথকেই দেবো সেটা। ঠাকুর বাসনগুলো ধুয়ে নিলাম, পুজোটা করে নেব সকাল সকাল, কারণ হচ্ছে আজকে একটু আমার মেয়ের ডান্স ক্লাসে যেতে হবে। আর জানো অনেকগুলো জামা কাপড়ও জমেছিল, তো সেগুলো একটু মেশিনটা চালিয়ে দিলাম, জামা কাপড়গুলো কেচে নিচ্ছে, যেহেতু এগুলো ডেলি ওয়াশের, তো ডেলি ওয়াশেই দিলাম। আর অনেকগুলো জমে গিয়েছিল। আমার আজকে স্পেশাল থাকবে সকাল থেকে দুপুর পর্যন্ত, মানে রাত্রি পর্যন্ত। তো ঘুম থেকে উঠেই তোমরা দেখলে আমি চিয়া সিড খেলাম, তখন ওই 8:30 মতো বাজে। এবার আমি ব্রেকফাস্টে ছাতু খাবো। ছাতুটা আমার ভীষণ মনে হয় হেলদি একটা ব্রেকফাস্ট। তো ছাতুটা শেষ হয়ে গিয়েছিল, আর এটা গ্রীষ্মকালে কি সব সময় এটা না থাকলে আমার একদমই হয় না। আর যেহেতু আমি অন্য আর কিছু ব্রেকফাস্টে খাবো না, সেহেতু ছাতুটা আমি ওই টিস্পুনের 5 স্পুন মতো নিলাম, আর বেটুকে ওই 4 চামচ দিলাম। তো যেহেতু আর কিছু খাবো না, সেহেতু এটা একটু বেশি নিলাম, 4-5 চামচ। তো আমি নিলাম 4-5 চামচ, আর আমার বেটু সোনাকে দিলাম 4 চামচ। তো এটা যেহেতু অনেকটা বেশি হয়েছে, সেহেতু এটা ভালো করে জলের মধ্যে মিশিয়ে নিতে একটু সমস্যা হচ্ছে। তো যাই হোক, ভালো করে মিশিয়ে নিলাম। অল্প একটু কাগজি লেবু রস, আর তোমরা একদমই মনে করো না, এর মধ্যে যা যা দেওয়ার আমার দেওয়া হয়ে গেছে আগে। মিছরিটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম, মিষ্টির জন্য মধু নয়, আজকে আমি মিছরি দিয়েছি। আর বিট লবণও দিয়েছি, এরকম লবণও জাস্ট সামান্য দিয়েছি। আর বেটু সোনা একদম ব্রেকফাস্ট করে ও নাচের ক্লাসে যাবে, সেই জন্য রেডি হয়ে গেছে। আর আমি এদিকে একটু বাজারে গিয়েছিলাম, বললাম না আজকে না ওর পাপা নেই, সেহেতু আমি মাছ নিয়ে এলাম। আর এই মাছটা আমি সুন্দর করে ধুয়ে ভালো করে গুছিয়ে রেখে দিই, যেহেতু আমি সকালবেলা রান্না করি, তো ধুয়ে সুন্দর করে স্টোর করে রেখে দিলে সকালবেলা আমার নিতে খুবই সুবিধা হয়। নিয়ে জাস্ট নুন আর হলুদ মাখিয়ে ভাজতে পারি আমি, আর সেটাই করছি। আর দেখো মিষ্টু সোনা ডান্স ক্লাসে যাচ্ছে, আর ও জানো তো যখন যায় তখন আমি বারান্দায় দাঁড়িয়ে থাকি, যতক্ষণ আমাকে দেখা যায় ততক্ষণ ও টাটা করে। তো এটা না আমাকে ওর সঙ্গে যেতে হয় না, ওর মোটামুটি 1 বছর শেখা হলো এই ম্যামের কাছে, আর পরীক্ষাও দিয়েছেও, তো সেই জন্য ওর হ্যাবিট হয়ে গেছে। আর যেহেতু সামনে, সেহেতু আমি আর যাই না। তবে আজ একটু ম্যামের সাথে দরকার ছিল, সেই জন্য আমি একটু স্নান টান করে যাব, তাড়াতাড়ি করে ওই জন্য স্নান করে পুজোটা করে নিলাম। এই ভিডিওটা তোমাদের সাথে ডিটেলসে দেখা হলো না, যেহেতু আমি মিষ্টু সোনার কাছে যাব। আর মিষ্টু সোনা ডান্স ক্লাস ভীষণ এনজয় করে। ও হলদিয়াতে যখন ডান্স করতো জানো তো, খুব কান্নাকাটি করতো, যেতে চাইতো না, আজ যাবো না বলতো। কিন্তু এখানে এই ম্যাম এত ভালো, আমি এই দুর্গাপুরে আসার পর থেকে দেখলাম একদিনও বলেনি যে ও ক্লাসে যাবে না। হলদিয়াতে ও একদমই রেগুলার ক্লাস করতো না, সেই জন্য বেশিও শিখতে পারেনি।
ওই একটা ম্যামের কাছে 1-2 মাসের মতো শিখেছিল, আরেকটা ম্যামের কাছে 1-2 মাসের মতো শিখেছিল। যেহেতু প্রথমটা ওই ম্যামের কাছে যাব না বলছিল, ভাবলাম হয়তো ইন্টারেস্ট পাচ্ছে না, সেহেতু ওই ম্যামকে ছাড়িয়ে আমি আরেকজন ম্যামের কাছে দিয়েছিলাম। তো এখনও মোটামুটি সুন্দর যাচ্ছে এবং বেশ ইন্টারেস্ট হয়েছে ওর নাচে। আর দেখো বাড়ি এসে আমার মনটা এত খুশি হয়ে গেছে, জোর মেঘ এসেছে পুরো কালো করে, বৃষ্টিও শুরু হয়ে গেছে। আর এই যে আমার স্পেশাল লাঞ্চ, আমি আজকে কার্বটাকে একদম বাদ দিয়েছি আমার ডায়েট থেকে। আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি, সেটা আগেই বলছিলাম, ডে 1 থেকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে সানডে আমি ওটসের খিচুড়ি বানিয়ে নিয়েছি। ভেজিটেবলস দেখো, আমি এখানে গাজর দিয়েছি আর ভেন্ডিটা সেদ্ধ করে নিয়েছি, আর ওই 1.5টা মতো ডিম আছে। আর এই আমগুলো যেন আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। তো দুটো আম খুব সুন্দর পেকেছে, গাছের আম যেহেতু, আর সিজনিং ফল, সো আমি আমটা খাচ্ছি। আমরা দুজনেই খাবো, মা আমি, ভীষণ মিষ্টি। তো এই ছিল আজ আমার দুপুর পর্যন্ত খাবার চাট। এই আমটা আমি ওই 3টে 3:30 নাগাদ খেয়েছি, লাঞ্চের পরে ওই 1:30টা নাগাদ লাঞ্চ করেছি। তারপরে আজ তাহলে এটুকুই থাক, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো।